নমস্কার, আপনারা কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, নাকি আবেদন করার পরেও স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস বা পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে? প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে আটকে থাকা আবেদনগুলো দ্রুত মেটাতে এবং যোগ্য উপভোক্তাদের শনাক্ত করতে একটি নতুন ফর্মের মাধ্যমে পুনরায় যাচাইকরণের প্রক্রিয়া চালানো হচ্ছে। আজকের এই দীর্ঘ ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো কাদের এই ফর্ম বা ভেরিফিকেশন করার প্রয়োজন রয়েছে, এই ফর্মে কি কি তথ্য বা ডিক্লারেশন দিতে হবে, ফর্মটি কিভাবে ফিল আপ করে কোথায় জমা দেবেন এবং ফর্মটি কিভাবে পাবেন। প্রথমেই আলোচনা করা যাক কেন সরকারের তরফ থেকে পুনরায় তথ্য যাচাই বা ভেরিফিকেশনের ওপর জোর দেওয়া হচ্ছে। আমরা দেখেছি বহু মহিলা পঞ্চায়েত, পৌরসভা বা ব্লক অফিসে অনেক দৌড়াদৌড়ি করেও আটকে থাকা টাকা পাননি। অনেকের নথিতে অস্পষ্টতা রয়েছে বা তথ্যগত কোনো অমিল রয়েছে, তাই যেসব আবেদনপত্র ঝুলন্ত অবস্থায় রয়েছে সেগুলি দ্রুত নিষ্পত্তির জন্য প্রশাসন থেকে পুনরায় নথিপত্র ও আবেদনকারী তথ্য যাচাই করা হচ্ছে। সবকিছু সঠিকভাবে পূরণ থাকলে এবং যোগ্যতার শর্তাবলী মিললে আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার পথ সহজ হবে। অন্যদিকে যারা ইতিমধ্যেই নিয়মিত টাকা পাচ্ছেন তাদেরও নিশ্চিত হতে হবে যে তাদের নথিপত্র ও তথ্য হালনাগাদ বা আপডেট রয়েছে কিনা। এই যাচাইকরণ ফর্মে আবেদনকারীকে ঠিক কী কী তথ্য দিতে বলা হচ্ছে: অ্যাপ্লিকেশন আইডি, আধার ও ভোটার কার্ড নম্বর, আবেদনকারী মহিলার নিজের নাম, পরিবারের প্রধানের নাম, বিবাহিত হলে স্বামীর নাম ও ঠিকানা, পরিবারের কোনো সদস্য স্থায়ী বা অস্থায়ী সরকারি চাকরি করেন কিনা, আবেদনকারী মহিলা নিজে আশা কর্মী, অঙ্গনারী কর্মী বা হেল্পার কিংবা প্যারাটিচার কিনা তা স্পষ্ট জানতে হবে, আবেদনকারী বা তার পরিবার আয়কর বা ইনকাম ট্যাক্স প্রদান করেন কিনা এবং তিনি কোনো পেনশন পান কিনা, তিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিনা তার সম্মতি জানাতে হবে। ফর্মটি কিভাবে পূরণ করে জমা দেবেন এবং কোথায় পাবেন? প্রস্তুত ফর্মটি আপনার স্থানীয় পঞ্চায়েত, ব্লক অফিস বা পৌরসভা অফিসে সশরীরে গিয়ে জমা দিতে হবে। আধিকারিকরা সেটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। অনেক ক্ষেত্রে এই ধরনের রিভেরিফিকেশন ফর্ম বা তথ্য সংগ্রহ স্থানীয় ফিল্ড ওয়ার্কার, আশাকর্মী বা সংশ্লিষ্ট ব্লকের মাধ্যমে নির্দিষ্ট এলাকায় পৌঁছে দেওয়া হয়। তাই আপনি আপনার স্থানীয় ব্লক অফিস বা পঞ্চায়েতে যোগাযোগ করে খোঁজ নিতে পারেন। যাদের ভেরিফিকেশন বা তথ্য যাচাই করানোর প্রয়োজন তারা আধার কার্ড, ভোটার কার্ড এবং পুরনো আবেদনের আইডি অবশ্যই সাথে রাখবেন। আশা করি আজকের এই দীর্ঘ আলোচনায় অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ধন্যবাদ।